لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا. وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. بارك الله ونفعنا وإياكم بالآيات الحكيم. إنه تعالى جواد كريم مالك. إن الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: بسم الله الرحمن الرحيم. أحل لكم ليلة الصيام الرفاث إلى نسائكم
وقال النبي صلى الله عليه وسلم عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها باب يسمى الريان لا يدخله إلا الصائمون। উপস্থিত অত্র জুমা মসজিদের আমার প্রাণপ্রিয় মুসাল্লি দয়, সর্বপ্রথম আমরা এই পবিত্র মাহে রমজান মাসে পবিত্র জুমা মসজিদের ঘরে জুমার সালাত আদায়ের জন্য উপস্থিত হয়েছি এবং এই উপস্থিতি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতায় আমরা সকলেই জুমা মসজিদে প্রবেশ করতে পেরেছি। সেই মহান আল্লাহ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই মালিকের দরবারে আমরা এমন একটা বাক্য, এমন একটা শব্দ আমরা ব্যবহার করব যাতে করে আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন বা শুকরিয়া আদায় হয়ে যায়। সকলেই পড়ি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর তাঁর শেষ নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, পবিত্র রমজান মাস, এই মাসে আপনাদের সম্মুখে খুতবা দানের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়েছি এবং পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের নাজেলকৃত পবিত্র কোরআন থেকে সূরা আল বাকারার 184 নম্বর আয়াত পাঠ করেছি। 184 নম্বরের প্রথম থেকে কয়েকটা বাক্য পাঠ করেছি আর 187 নম্বর আয়াতের প্রথম অংশটুকু পাঠ করেছি। আর একটা হাদিস, আল্লাহ রসুলের মুখ মিশ্রিত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছে। এই আয়াত দুটোকে কেন্দ্র করে এবং হাদিসটাকে সামনে রেখে কিছু কথা এই রমজান উপলক্ষেই বলবো ইনশাআল্লাহুর রহমান, আল্লাহ যদি তৌফিক। প্রিয় উপস্থিতি, রমজান মাস রহমতের মাস, বরকতের মাস। আজকে আমাদের 16ই রমজান, সামনে আর কিছুদিন আমাদের আছে। আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন যে রমজান পর্যন্ত, শেষ পর্যন্ত আমরা যেতে পারবো কিনা, আল্লাহ আমাদের নিয়ে যাবেন কিনা, কার কখন মৃত্যু হবে সে আল্লাহ রব্বুল আলামিনই জানেন, আমরা জানি না, করতে পারি না। সুতরাং আপনাদের সম্মুখে এই রমজান শরীফের মাস সম্পর্কে সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে আল্লাহ পাক
বলছেন, সে কথাগুলো আপনাদের সামনে একটু আলোকপাত করতে চান। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন, আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখার ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। এই আয়াতগুলোতে মূলত মসলা মসাইলের কথা আছে। মসলা মসাইলের কথা আছে। আল্লাহ পাক বলছেন, আইয়ামাম মা'দুদাতিন, রোজা তোমাদের জন্য কয়েকটা দিনের জন্য। কয়েকটা দিন বলতে 29 অথবা 30। আইয়ামাম মা'দুদাতিন, আল্লাহ পাক বলছেন কয়েকটা দিনের জন্য তোমাদের এই রোজা। আরবি মাস 29 হতে পারে, 30 হতে পারে। 29-30 হয়, কখনো 30 হয়, কখনো 29 হয়। আল্লাহ পাক এখানে এই কথাটাই বললেন, আইয়ামাম মা'দুদাতিন। তারপরে আল্লাহ পাক বলছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদাতুন মিন আইয়ামিন উখার। কয়েকটা দিনের জন্য রোজা আল্লাহ পাক বললেন। তারপর আল্লাহ পাক বলছেন যে এই রোজা কয়েকদিনের জন্য তোমাদের। তারপরেও আল্লাহ পাক বলছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যারা অসুস্থ ব্যক্তি, চিররোগা, এমন চিররোগা যে তার রোগ আর ভালো হওয়ার মানে আশা করা যায় না, চিররোগা। ফামান কানা মারিদান আও আলা সাফারিন, অথবা যারা সফর পরিভ্রমণ করে, সফরে যায়। আল্লাহ পাক বললেন, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থ অবস্থা রোজা করতে পারে না, তার জন্য আল্লাহ পাক ছাড় দিয়ে দিলেন। এবং যারা সফর করে তাদের জন্য আল্লাহ ছাড় দিলেন, মিন আইয়ামিন উখার, এর সংখ্যাগুলো অন্য মাসে পূরণ করে নেবেন। অন্য মাসে পূরণ করবে আল্লাহ পাক বললেন। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু তা'আমুন ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। আর ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু, সফরে আছে বা চিররোগা, রোগাক্রান্ত, ওর রোগ ভালো হওয়ার আর সম্ভাবনা নেই, এদের জন্য আল্লাহ পাক বললেন কি, ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতু তা'আমু মিসকিন, রোগ ভালো হওয়ার আর সম্ভাবনা নেই। ওই লোকটা কি করবে? রমজান মাসে ইউতিকুনাহু মানে কষ্টদায়ক হচ্ছে, রোজা করতে পারে না, কষ্টদায়ক, ওর মানে এত কষ্ট হচ্ছে যে ও রোজা করতে পারে না। তখন আল্লাহ পাক এখানে বললেন ফিদিয়াতুন তা'আমু মিসকিন, একজন মিসকিনকে সে ফিদিয়া প্রদান করবে, ফিদিয়া দিবে। ফিদিয়া হলো, খুব কাটা কাটা করে বলছি আমি,
স্মরণে রাখবেন। ফিদিয়া হলো একজন অসুস্থ ব্যক্তি, ও রোজা রাখতে পারে না, যদিও রাখে তো খুব কষ্টকর, তার জন্য আল্লাহ পাক ফিদিয়ার হুকুম দিবে যে ও ফিদিয়া দিবে। ফিদিয়া কতটা দিবে? তো ফিদিয়া দিবে একজন মিসকিনকে একটা রোজার মানে পরিবর্তে 1.25 কেজি চাল দিতে হবে। 1.25 কেজি চাল দিয়ে দিবে, তাহলে একটা রোজা তার ফিদিয়া আদায় হয়ে যাবে। তাহলে আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত তারা যদি ফিদিয়া দেয় তাহলে ও দিতে পারবে। সফর যদি কেউ করে, দিন রোজা না রাখে, অন্য মাসে সফরের রোজা করে নেবে। এগুলো কথা আল্লাহ পাক এই আয়াত বলেছেন। দ্বিতীয় আয়াতটা পাঠ করেছি, আল্লাহ পাক বলছেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। কিছু মশলার কথা বলবো, আমি আগে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। সিয়ামের রাতে আল্লাহ পাক বলছেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদেরকে স্ত্রীদের সাথে বা স্ত্রীদেরকে সম্ভব করা আল্লাহ বৈধ করেছেন সিয়ামের রাতে। এই আয়াতের ব্যাখ্যায় বলা আছে ইসলামের প্রথম পর্যায়ে, ভালো করে শুনেন, ইসলামের প্রথম পর্যায়ে সিয়াম অর্থাৎ রোজা ইফতার করার পর, রোজা ইফতার করার পর খাওয়া দাওয়া পর্যন্ত অথবা এশার নামাজ পড়া পর্যন্ত শুরু ইসলামের প্রথম পর্যায়ে এই হুকুম ছিল। কি হুকুম? বিছানায় শুয়ে পড়লে, খাওয়া দাওয়ার পর বিছানায় শুয়ে পড়লে, বিছানা শুয়ে পড়ার মানে আগ পর্যন্ত, মুহূর্ত পর্যন্ত খাওয়া দাওয়া এবং স্ত্রী সম্ভব জায়েজ। আর বিছানায় শুয়ে গেলে আর ঘুমিয়ে পড়লে আর খাওয়া দাওয়া যাবে না, পরে আর স্ত্রী সম্ভব সহবাস মেলামেশা করা যাবে না। এইটা তাফসিরে বলা আছে মানুষের জন্য এই বাধ্যবাধকতাটা মানুষের জন্য খুব কষ্টকর হয়ে দাঁড়ালো। তখন আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যে সিয়ামের রাতে রোজা ইফতার করার পর, রোজা ইফতার করার পর ফজর উদয় হওয়া পর্যন্ত, অর্থাৎ শবে সাদেকের আগ পর্যন্ত তোমরা যত পারো খাও, পানাহার করো, আর তোমাদের পবিত্র স্ত্রীদের সাথে তোমরা মেলামেশা করো। আল্লাহ পাক বলেন, তার মানে আল্লাহ জানছেন, বুঝতে পারছেন, আল্লাহ বুঝেন যে আমার বান্দাদের জন্য এটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়ে গেছে। কষ্টকর, এই বাধ্যকতাটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। ফলে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন। কি আয়াত নাযিল করলেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক বললেন আমি আমার বান্দার জন্য
কঠিন চাই না, সহজ চাই। আল্লাহ সহজ করে। তারপরে একটা মশলার কথা আপনাকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা সেহরি খাই, এই সেহরি খাওয়ার কথাটা আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। যারা মুমিন মুসলমান তারা সেহরি খায়, আর যারা ইহুদি নাসারা তারা সেহরি খায় না, এ কথা বলা আছে। সেহরিতে বরকত রয়েছে, তা আমরা সেহরি খাই এবং ইফতার করি। তারপরে হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ পাকের নবী বলেছেন যে যারা সেহরি খায় এই সেহরি খানেওয়ালাদের জন্য ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া পাঠ করেন, মাগফিরাতের দোয়া পড়েন, দোয়া পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী এ কথা বলেছেন। যেহেতু আমরা সেহরি খাই, আমাদের জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আমরা রোজাদার মানুষ, আমরা রোজা করি এই পবিত্র রমজান মাসের, যার জন্য ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। আর একটা কথা বলি আপনাকে, এই যে আমরা সেহরি খাই ফজর উদয় হওয়া পর্যন্ত, আজান হয়ে যায়। অনেকেই বলে যে আজান হয়ে গেছে আর সেহরি খাওয়া চলবে না, যাবে না। সেহরি খাওয়া খেলে এটা ভুল হয়ে যাবে, যেহেতু আজান হয়ে গেছে। আপনি সেহরি খাচ্ছেন, কোরআনে আছে আল্লাহ পাক বলছেন যে সেহরি ততক্ষণ পর্যন্ত খাবে, সেহরিটা ততক্ষণ পর্যন্ত খাবে যতক্ষণ না সাদা কালো রেখা থেকে সাদা রেখার প্রতিভাত না হয়। খাইতুল আবিয়াজ মিনাল খাইতিল আসওয়াদে মিনাল ফাজরে, কোরআনে আল্লাহ পাক এই কথা বলেছেন। রোজার মাস, গলা শুকিয়ে যাচ্ছে, তো বলছে এই কথা যে আজান হয়ে গেল যার জন্য আপনি খাওয়া বন্ধ করে দিবেন, ছেড়ে দিবেন, এ কথা নয়। আজান হোক, আপনি খেতে আছেন, খাওয়া পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত আপনি খেতেই থাকবেন, এতে কোনো ত্রুটি নেই। আর ফজরের সাদা রেখা স্পষ্ট না হওয়া পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সাদা রেখা স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আপনি সেহরি খেতেই থাকবেন। হাদিসটা পাঠ করেছিলাম, যারা রোজাদার ব্যক্তি, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা রোজা রাখে, আল্লাহর নৈকট্য লাভের জন্য যারা রোজা রাখে, রোজা পালন করে, সেই শুভে সাদেকের ফজর উদয় হওয়ার আগে সেহরি খায় এবং সূর্য অস্ত পর্যন্ত বিরত থাকে পানাহার থেকে, যাবতীয় অশ্লীল থেকে, যাবতীয় পানাহার থেকে, খাওয়া দাওয়া থেকে, স্ত্রী সম্ভোগ থেকে, অশ্লীল আচরণ থেকে, কুকর্ম থেকে যারা নিজেকে বাঁচিয়ে রাখে, তাদের কথা বলা হয়েছে। আল্লাহ নবী বললেন, সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বললেন, জান্নাতে ফিল জান্নাতে সামানিয়াতা আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান।
এই রোজাদারদের জন্য একটা খুশির খবর আল্লাহর নবী বলছেন। রোজাদারদের জন্য খুশির খবর, সুসংবাদ আল্লাহর রাসূল দিয়েছেন। সাহাল ইবনে সাদিন, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করছেন, বলছেন কি, আল্লাহ নবী বললেন, ফিল জান্নাতে সামানিয়াতু আবওয়াবিন মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান। জান্নাতে 8টা দরজা রয়েছে, জান্নাতের মধ্যে 8টা দরজা রয়েছে। 8টা দরজার মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। একটা দরজার নাম কি? হাদিস আল্লাহর রাসূল বলছেন ওই দরজার বাবুন ইউসাম্মার রায়্যান, তার মানে ওই দরজাটার নাম হচ্ছে রায়্যান দরজা। স্পেশাল ভাবে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহর রাসূল বললেন ওই দরজা দিয়ে, রায়্যান দরজা দিয়ে লা ইয়াদখুলুহু, কেউ প্রবেশ করবে না। যত আমলদার হোক, দানকারী হোক, আর নামাজি হোক, আর মানে হজকারী হোক, যতই ভালো আমলকারী হোক, ওই দরজা দিয়ে প্রবেশ করার অধিকার রাখে না। তাহলে ওই দরজা দিয়ে কে প্রবেশ করবে? আল্লাহর নবী বললেন, ইল্লা সায়েমুন, ওই দরজা দিয়ে একমাত্র রোজাদাররা, যারা এই রমজান মাসের পবিত্র রমজান মাসে যারা রোজা পালন করেছে, এই রোজাদারদেরকে ওই রায়্যান দরজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাকের নবীর কথা, অনেক কথা আছে, মসলা মসাইলের কথা আছে। আমরা রোজা রাখি, এই রোজা রাখতে গিয়ে তার অসুখ হয়, ইঞ্জেকশন নাই, ইঞ্জেকশন নিলে অনেকে বলে যে রোজা হয় না। না, এটাও কথা নয়। এমন কিছু ইঞ্জেকশন আছে যে ইঞ্জেকশন নিলে আপনার ক্ষুধা নিবারণ হবে, ক্ষুধা নিবারণ হবে, পিপাসা নিবারণ হবে। এইরকম ইঞ্জেকশন নিলে আপনার মানে রোজা ক্ষতি হবে বা রোজা হবে না। আর আপনার গা ব্যথা করছে, হাত ব্যথা করছে, কোনো জায়গায় কেটে গেছে, ফেটে গেছে, ইঞ্জেকশন নিলেন, এই জন্য কোনো রোজার ক্ষয়ক্ষতি হবে না। অনেক কথা আছে। তো যাই হোক, আমি আজকের খুতবা এখান থেকেই মানে সমাপ্তি ঘোষণা করছি। রোজার আহকাম সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে, বিগত দিনে সামনে ইনশাআল্লাহ বলবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।